এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাঙড় বিধানসভার মাটিতে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এবং এই মুহূর্তের একেবারে গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানিয়ে রাখি। 2026 বিধানসভা নির্বাচনে কোনো এক বিধানসভাতে দাঁড়াচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। হ্যাঁ, এবং আব্বাস সিদ্দিকী ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট যে 2026 বিধানসভা নির্বাচন এবার ঐক্যবদ্ধভাবে কোনো এক বিধানসভাতে দাঁড়াবেন আব্বাস সিদ্দিকী। তিনি এই মন্তব্য করেছেন। হ্যাঁ, এবং এই মন্তব্যের পরে একেবারে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে রাজনৈতিক সভা করছেন এবং সেই রাজনৈতিক সভা হবার পরে সেখানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেখানেই আবার শওকত মোল্লা জনসভা করছে। আমরা কথা বলবো, এই মুহূর্তে আইএসএফ নেতা রয়েছেন আমিরুল বাগ, তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। তৃণমূলের খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এর আগেও আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানিয়েছি, টিএমজি হচ্ছে ছোট 1 টাকার কয়েন। বাজারে চলছে কিন্তু মানুষ নিতে চাইছে না, জোর জবস্তি করে। বাজারে চলছে কিন্তু মানুষ নেয় না। আমরা অনেক জায়গায় গেলে 1 টাকার কয়েন কেউ নেয়, কেউ ফেরত দেয়। তো টিএমজি সরকারটা এখন ঠিক ওই রকম হয়ে গেছে, জোর জবস্তি করে। শুধু আমার কিছু পুলিশ প্রশাসন ভাইদের জন্য টিএমজি সরকারটা টিকে আছে। পুলিশ প্রশাসন ভাই যদি একটুকুন যদি পাশ থেকে সরে যায়, ওদের কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না। জনগণ তো মোট ওদের পাশে নেই। জনগণ কতটা আছে না আছে সেটা 21শে জুলাই ওদের যে প্রোগ্রাম হয়েছে, জুলাই ওদের যে শহীদ মিনারের যে প্রোগ্রামটা হলো, সেখান থেকেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। কিভাবে মানুষকে টাকা পয়সা বিলিয়ে 200 টাকা 300 টাকা লোভ দেখিয়ে মানুষকে নিয়ে গেল 21শে জুলাইয়ের প্রোগ্রামটা করার জন্য। এখানে পরিষ্কার মানুষ ওদের পাশে নেই। টিএমসি সরকার 2026-এ পুরো চারাপত্তর গুছিয়ে কোথায় চলে যাবে সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে। এর নামই নওশাদ সিদ্দিক ভাইজান। কীভাবে নাকে দড়ি দিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে দেখেছেন তো, মানে সেখানে যেতে বাধ্য হচ্ছে। নওশাদ সিদ্দিক ভাইজান যেখান থেকে চলে আসছে, টিএমসির নেতারা টিএমসি কিছু ভাড়া করে লোক নিয়ে সেখানে গিয়ে তারপরেই মানে প্রোগ্রাম করতে হচ্ছে। নওশাদ সিদ্দিক ভাইজান চলে আসার পরই 24 ঘন্টা পরই 48 ঘন্টা পরই, তার মানে এখানে বোঝা যাচ্ছে নওশাদ সিদ্দিক ভাইজান ওদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে।